হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি বাক্যতে ট্রান্সলেট করতে হয়। দেখো, তার আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো। দেখো, আমি লিখে রেখেছি বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে ঘটিতেছে বা চলিতেছে বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালে বলে। তাহলে আমি কী বললাম, বর্তমান কালে যদি কোনো কাজ কিছু সময় ধরে ঘটিতেছে বা চলিতেছে বোঝায় তাকেই বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে বিষয়টা। দেখো, আমি এবার প্রথমে উদাহরণের দিকে আসি। আমি প্রথম উদাহরণ লিখে রেখেছি, আমরা ক্রিকেট খেলছি। তার মানে এখানে এই বাক্যে আমরা কি বুঝতে পারছি, ক্রিকেট খেলাটা চলছে, এখন এখন চলছে মানে কি, বর্তমানে কাজটা চলছে। তাহলে এটা কি টেন্স, তাহলে এটা আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ক্রিকেট খেলছি, এখন কাজটা চলছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরের উদাহরণের দিকে লক্ষ্য করো যে শিবু গল্প বই পড়ছে। শিবু একটি গল্প বই পড়ছে, তার মানে কি শিবু এখন একটা গল্প বই নিয়ে সে পড়ছে, তাহলে কাজটা চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে উদাহরণ দেখো, তাহারা ইংরেজি শিখছে। এই যে আমরা এখন ইংরেজি শিখছি বা তাহারা এখন ইংরেজি শিখছে, তার মানে কি কাজটা চলছে। এগুলো তাহলে প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। দেখো, এবার আমরা গঠনের দিকে লক্ষ্য করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে অনুবাদ করতে হলে আমাদের কি জানতে হবে না, আগে গঠনও জানতে হবে। দেখো, গঠনে কী লিখে রেখেছি, প্রথমে আমরা তো জানি ইংরেজি বাক্যতে প্রথমে কি হয়, সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ব্যবহার করব গঠনে, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে যেটা বসবে সেইটা করতে হবে, বসাতে হবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। দেখো, এইবার তোমরা বলবে যে অ্যাম ইজ আর এর ব্যবহারটা তাহলে কি। আমি লিখে রেখেছি, দেখো, আয়ের পর অ্যাম বসে, আয়ের পর সবসময় জন্য মনে রাখবে আয়ের পর অ্যাম বসে, ইউর পর আর বসে। এছাড়াও সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে। তাহলে কি বললাম, আইয়ের পর অ্যাম বসে, ইউর পর আর, সাবজেক্ট যদি সিঙ্গুলার অর্থাৎ এক বচন হয় তাহলে ইজ, সাবজেক্ট যদি প্লুরাল বা বহু বচন হয় তাহলে কিন্তু আর বসে। এবার চলো আমরা উদাহরণগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় দেখি। দেখো, আমি প্রথমে তাহলে গঠন কি বলেছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে হচ্ছে মূল যে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বসাবো। এই গঠনটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো কি বলছি, আমরা ক্রিকেট খেলছি, তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে কিন্তু বাক্যে ভার্ব কোনটা আছে সেইটা খুঁজে নেওয়া। প্রথমে কি আছে, আমরা ক্রিকেট খেলছি, এখানে কাজ কোনটা, কাজটা হচ্ছে খেলছি, যেটাই বাংলাতে কাজ সেটা ইংরেজিতে ভার্ব। তাহলে এই ভার্বকে প্রশ্ন করো কে খেলছে, তখন উত্তর আসছে যে আমরা খেলছি, তাহলে এটা সাবজেক্ট। এবার ভার্বকে প্রশ্ন করো যে আমরা কি খেলছি, তখন উত্তর আসছে ক্রিকেট খেলছি, আমরা কি খেলছি, ক্রিকেট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, বোঝা গেল। এইবার তাহলে আমরা গঠনে কি রেখেছি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আমরা, আমরা ইংরেজি উইয়ের পর আমরা মানে অনেকজন আছি, তাহলে কি বসালাম, উইয়ের পর হচ্ছে আর বসাতে হয়, উই আর, আমরা যেহেতু অনেকজন তাহলে আর, উই আর, তারপরে দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব কি আছে, খেলা, খেলা ইংরেজি আমরা জানি প্লে, প্লের সাথে আইএনজি যোগ দিয়ে দাও, প্লেয়িং, উই আর প্লেয়িং, কী খেলছি। এবার অবজেক্ট, এরপরে কি বসাবো, অবজেক্ট, অবজেক্ট তাহলে কি আছে এখানে, ক্রিকেট, ক্রিকেট বসিয়ে দাও। তাহলে দেখো কত সহজে হয়ে গেল বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। আমরা ক্রিকেট খেলছি, তাহলে কি বলবো আমরা, উই আর প্লেয়িং ক্রিকেট। তারপরে দেখো, শিবু একটি গল্প বই পড়ছে, তাহলে প্রথম কাজ হবে কি না, প্রথম কাজ হবে যে কাজ খুঁজে নেওয়া, যেটাই কাজ ইংরেজিতে সেটাই ভার্ব। এবার পড়ছে, এটা হচ্ছে এখানে কাজ, তাহলে কি এবার প্রশ্ন করো কে পড়ছে, তখন উত্তর আসছে শিবু, এটা হচ্ছে সাবজেক্ট। আর কি পড়ছে, একটি গল্প বই পড়ছে, একটি গল্প বইটা হচ্ছে তাহলে কি অবজেক্ট, একটি গল্প বইটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি দেবো, সাবজেক্ট দেবো, সাবজেক্ট লিখি শিবু, শিবু কজন, একজনের নাম নিশ্চয়ই, তাহলে শিবুর পরে কি ইজ হবে, তারপরে কি হবে মূল ভার্ব, যেটা মূল ভার্ব কি পড়া, পড়া ইংরেজি কি রিড, রিডের সাথে আমি কি জানি কন্টিনিউয়াসের জন্য আইএনজি যোগ দিতে হবে, শিবু ইজ রিডিং। তারপরে কি হলো, অবজেক্টটা কি আছে এখানে, একটা গল্প বই, তাহলে এ স্টোরি বুক, এ স্টোরি বুক। তাহলে কি হলো, শিবু একটি গল্প বই পড়ছে, ইংরেজিটা বাক্য কি হলো যে শিবু ইজ রিডিং এ স্টোরি বুক, বোঝা গেল। তারপর দেখো, তাহারা
ইংরাজি শিখছে, তাহারা ইংরেজি শিখছে। তাহলে এখানে কাজ কোনটা? কাজটা হচ্ছে শিখছে, এখন শিখছে তারা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজ হচ্ছে শিখছে, এইটা হচ্ছে ভার্ব। এবার প্রশ্ন করো তা কে শিখছে, না উত্তর আসছে তখন তাহারা, এটা হচ্ছে সাবজেক্ট। এবার প্রশ্ন করো যে কি শিখছে তাহারা, তখন উত্তর আসছে কিন্তু কি ইংরেজি শিখছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, গঠনটার দিকে লক্ষ্য করো, প্রথমে আমি লিখে রেখেছি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি আছে? তাহারা, তাহারা ইংরেজি আমরা সকলেই জানি দে, দে যেহেতু অনেকজন, তাহারা বলছে অনেকজন, তাহলে এরপরে আর বসে যাবে দে আর। তারপরে কি শিখছে, শিখা ইংরেজি কি লার্ন, LEARN, লার্নের সাথে কি যোগ দিয়ে দিবে? আইএনজি যোগ, লার্নিং, দে আর লার্নিং, কি শিখছে তারা? ইংরেজি, তাহলে ইংলিশ, দে আর লার্নিং ইংলিশ। তাহলে তাহারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ। দেখো রিনা ঘুমাচ্ছে, তাই তো, এখানে কাজটা কোনটা? সে এখন ঘুমোচ্ছে, মানে এইটাই কাজ, তাই তো, এটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করো কে ঘুমোচ্ছে, তখন উত্তর আসছে যে রিনা। এখানে দেখো অবজেক্ট কিন্তু নেই, হ্যাঁ, এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। দেখো তাহলে প্রথমে কি আমরা জানি, রিনা, সাবজেক্ট এখানে বসিয়ে দাও রিনা, রিনার পর রিনা একজন যেহেতু ইজ, আর ঘুমানো ইংরেজি কি স্লিপ, হ্যাঁ স্লিপের সাথে আইএনজি যোগ দিয়ে দাও, কি হলো? রিনা ইজ স্লিপিং, রিনা ঘুমাচ্ছে, বোঝা গেল? তারপর দেখো আমার মা ভাত রান্না করছে, আমার মা ভাত রান্না করছে, তাহলে এখানে কাজ কোনটা? এখানে কাজ হচ্ছে রান্না করছে, এখানে কাজ হচ্ছে রান্না করছে, তাহলে এটা হচ্ছে কি ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করো কে রান্না করছে, তখন উত্তর আসছে আমার মা, এটা হচ্ছে সাবজেক্ট। কি রান্না করছে? ভাত, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি জানি, সাবজেক্ট বসাতে হয়। কি সাবজেক্ট কি আছে এখানে? মাই, আমার মা, মাই মাদার, হ্যাঁ মাই মাদার, মাই মাদার আমার মা, আমার মা একজন, তাহলে কি ইজ, মাই মাদার ইজ। এবার কি কাজ, কাজ কোনটা এখানে? রান্না করা, রান্না করা আমরা সকলেই জানি কুক, কুকের সাথে ইংরেজি যোগ দিত কুকিং, মাই মাদার ইজ কুকিং। কি রান্না করছে? ভাত, ভাত ইংরেজি আমরা সকলেই জানি রাইস। তাহলে কি আমার মা ভাত রান্না করছে, কি হয়ে গেল? মাই মাদার ইজ কুকিং রাইস। দেখো এইবার তোমরা যদি বুঝতে পারো তাহলে এইটা কিন্তু তোমরা ট্রান্সলেট করে আমাকে কমেন্টে জানাও। আমি টিভি দেখছি, এইটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এখানে কাজ কোনটা আমি বলে দিচ্ছি, দেখা, কে দেখছে? আমি, এটা সাবজেক্ট, কি দেখছি? টিভি, এইটা কিন্তু তোমরা ট্রান্সলেট করে আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।